সন্ত্রাসী হামলাকারীদেরকে ফাসিকদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইটি কথা, হাতুড়ি লীগ হাতুড়ি দিয়ে মারলে নাম হয় হাতুড়ি লীগ, আর সাত বাহিনী রাতের অন্ধকারে মারলে কি হয়? সাদিয়ানি লীগ। সাদিয়ানি লীগ বলেন না কেন? এই সাদিয়ানি লীগ আওয়ামী লীগ দুইটা এক সূত্রে এক। তারা এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগের গাড়ে ছোঁয়ার হয়ে বাংলাদেশে এই তাবলীগের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, খুন খারাপি করেছে, বিচার হয় নাই। এখন বিচার হতেই হবে। দুই নম্বর কথা, বাংলাদেশে তাবলীগ চলবে একটা, বিশ্ব ইজতেমা হবে একটা। উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের অনুকূলে তত্ত্বাবধানে একটা বিশ্ব ইজতেমা হবে। দুইটা ইজতেমা করার কোন পায়তারা করা হলে আমরা প্রতিরোধ করব। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, যারা স্টেজের পিছনে আছেন, আমাদের দায়িত্বশীল ছাড়া, স্বেচ্ছাসেবক ছাড়া অন্যরা একটু সামনে চলে যান। এখানে কিন্তু গ্যাদারিং হয়ে গেছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আসবেন, তখন কিন্তু এটা আপনার কেউ থাকতে পারবে না। সসম্মানে আপনারা একটু সামনে চলে যান। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন চট্টগ্রামের বীর আলেম হযরত মাওলানা আলী ওসমান সাহেব। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশে তাবলীগী জামাত একটাই থাকবে, দুটা থাকবে না। বাংলাদেশে ইজতেমা তাবলীগের একটাই হবে, দুইটা হবে না। এই সন্ত্রাসী খুনি এই টঙ্গীর মাঠে যারা রক্তাক্ত করেছে, টঙ্গীর মাঠে যারা রক্ত ঝরিয়েছে, ও সমস্ত খুনিদের বিচার করতে হবে। এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশে তাবলীগী করার সুযোগ দেওয়া হবে না। এই সরকারকে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে বাংলাদেশের এই তৌহিদি জনতা তারা নিজ দায়িত্বে তাদেরকে শায়েস্তা এবং দমন করে থাকবে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব মোসাদ্দেক বিল্লাহ মাদানী। সংগ্রামী তাওহীদি জনতা, তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা 17 ডিসেম্বরে মহাপবিত্র চৈত্র ইজতেমা হেদায়েতের বরকতে রক্ত ঝরিয়েছে, সেই সাতপন্থীদের বাংলাদেশের কোন কার্যক্রম হতে দেওয়া হবে না, হবে না। ভেঙে দাও, ভেঙে দাও, ভাগিয়ে দিতে ইজতেমা, ভাগিয়ে দিতে ইজতেমা, ভাগিয়ে দিতে ইজতেমা। তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি বাংলাদেশের অবস্থা তাজিয়াদের ইজতেমার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর তাৎপর্য জবাব দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি জুন দাওয়াত তাবলীগের দায়িত্বশীল মাওলানা দেলোয়ার হোসেন। জনাব দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রত্যেকটা খবর আপনারা মেহেরবানি করে
প্রচার করবেন। আপনাদের কাছে আমাদের দাবি, সূক্ষ্ম ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়া হয়েছি জাতির সামনে। বলতে চাই আজকে খুন করার পরেও তারা জামিন পেয়ে যায়। এদেশের আইন কি এতই দুর্বল হয়েছে? যারা প্রকাশ্যে খুন করলো, যারা প্রকাশ্যে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, তাদেরকে আপনার প্রকাশ্যে জামিন দিয়ে দেন। আবার মিডিয়ার সামনে কিছু ডাক্তার ভাইয়েরা, মিডিয়ার সামনে কিছু ইঞ্জিনিয়ার, মিডিয়ার সামনে কিছু প্রফেসর ভাইয়েরা এসে তাদের সাফাই গান। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হইল? কি হইল আপনাদের শিক্ষাগত যোগ্যতা? আপনারা বুদ্ধিজীবী, জ্ঞানী, এই জাতিকে আপনারা সঠিক রাস্তা দেখান, কিন্তু আপনারা মিডিয়ার সামনে আইসা তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে হায় হায় মিলিয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হইতেছেন। ক্ষমতার ময়দানে নয়, জমিনের বুকে আপনাদেরকে জবাব দিতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, জুরাইন জুনের দাওয়াত তাবলীগের দায়িত্বশীল জনাব শাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলিম কেরাম, আপনারা জানেন এই ছাত্রপঞ্জিরাম 18 সনে আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছেন, আবার 24 সনে শহীদ করেছে। সুতরাং এদের উদ্দেশ্য একটাই, দাওয়াত তাবলীগকে ইস্তেমার নামে সাহেবকে বাংলাদেশে আনাই তাদের টার্গেট। সুতরাং কোন অবস্থাতেই শাহ সাহেবকে এবং তার গ্রুপদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শহীদদের বিচার না হবে তাদেরকে কোন ইস্তেমা, কোন কার্যক্রম করতে দেওয়া হবে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মুসলমানেরা আমাদের মিডিয়ার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মিডিয়ার বন্ধুরা সঠিক সময় সঠিক নিউজ করতেছে, এজন্য সকল মিডিয়া ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি।